করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে, করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান, বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান, বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছি। লেখা আছে, আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল, এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারক দিওকে কহিলেন, ইনি তোমাদিওকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, তার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদিওকে বলিলেন, ওই সকল জ্বালায় জল পূর্ণ করো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিওকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে, এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যিশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্নকার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। সাধু যোহন এই সুসমাচার লেখার উদ্দেশ্যরূপে বলেছেন যে তিনি আমাদেরকে যীশুখ্রিস্টের সমস্ত অলৌকিক কাজ সম্পর্কে বলবেন, কারণ তিনি বিশ্বাস করেন যে যদি তিনি আমাদেরকে এই সমস্ত বিষয় জানাতে পারেন, তাহলে তা আমাদেরকে এই বিষয়ে নিশ্চিত হতে সাহায্য করবে যে যিশুই হলেন খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। সাধু যোহন চান যেন আমরা ইহা বিশ্বাস করি, কারণ যদি আমরা ইহা বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন লাভ করব। ইহা খুবই আকর্ষণীয় যে সাধু যোহন এই সুসমাচার লেখার উদ্দেশ্য ব্যক্ত করার পরই যীশুখ্রিস্ট কোন একটি বিয়েবাড়িতে যান, এবং সেখানে যখন দ্রাক্ষারস কম পড়ে তখন তিনি জলকে অলৌকিকভাবে দ্রাক্ষারসে পরিপূর্ণ করেন। কোন একজন প্রচারক বলেছিলেন যে প্রথম জীবনে তিনি কিছুতেই বুঝতে পারতেন না যে কেন যীশুখ্রিস্ট জলকে দ্রাক্ষারসে পরিণত করেছিলেন, কারণ বলা হয় নেশাগ্রস্ত হওয়া উচিত নয়। তারপর তিনি দেখেছিলেন, লেখা আছে, যিশু নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যরা তাহাতে বিশ্বাস করিলেন। আমাদের কিছু কিছু নিয়ম আছে যাকে প্রকৃতই ভৌগোলিক পবিত্রতা বলা যায়, এবং এইগুলি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবর্তিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের দ্রাক্ষারস গ্রহণ করার বিষয়ে ভিন্ন ভিন্ন বিন্দুতে অবস্থান করে। বিভিন্ন মানুষ এই বিষয়টি নিয়ে প্রচুর দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। আসুন আমরা এই সাধু যোহন লিখিত সুসমাচারের দ্বিতীয় অধ্যায়ে আমাদের সমস্ত ভৌগোলিক পবিত্রতা ত্যাগ করি এবং যীশু খ্রিস্টের এই প্রথম চিহ্নের বিষয়ে ধ্যান করি। সাধু যোহন আমাদেরকে এখানে কি দেখাতে চান? আসুন আমরা এখন সেই নিগূঢ় অর্থের বিষয়ে দেখি। আমরা জানি পবিত্র শাস্ত্রের দ্রাক্ষারসকে আনন্দের প্রতীক রূপে বর্ণনা করা হয়েছে। আমি বিশ্বাস করি যে এই অলৌকিক কাজটি আক্ষরিক অর্থে সত্য হওয়ার সাথে সাথে ইহার একটি রূপক অর্থও আছে। প্রথমত, সাধু যোহন যা বলতে যাচ্ছেন, এই অলৌকিক কাজটি রূপক অর্থে সেই বিষয়টি বলে। সাধু যোহন বলেছেন, তিনি আমাদেরকে বলবেন যে মানুষ যখন যীশু খ্রিস্টের প্রতি যথার্থভাবে সাড়া দেয় তারা নতুন জন্ম প্রাপ্ত হয়। জলকে দ্রাক্ষারসে পরিণত করার এই অলৌকিক কাজটি রূপক অর্থে নতুন জন্মের বিষয় বলে। এই নতুন জন্ম লাভ করার প্রথম ধাপের চিত্র আমরা মরিয়মের কথার মধ্যে দেখতে পাই, যখন তিনি এসে যীশুখ্রিস্টকে বলেছিলেন উহাদের দ্রাক্ষারস নাই। রূপক অর্থে তিনি বলেছিলেন যে তাদের প্রকৃতপক্ষে কোনো আনন্দ বা খুশি নেই। আপনি যদি ঈশ্বরের সেই লোকেদের তৎকালীন ইতিহাস জেনে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে তাদের প্রকৃতই কোনো আনন্দ ছিল না। এই বিষয়টি আমাদের বলে যে নতুন জন্ম লাভ করার প্রথম ধাপ হল স্বীকার করা যে আমি বা আপনি
নতুন জন্ম প্রাপ্ত নই। বাইবেল নতুন জন্মপ্রাপ্ত মানুষের বিবরণ দিয়ে বলে, কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। নতুন জন্ম লাভ করার প্রথম ধাপ হল আপনাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। রূপক অর্থে এই নতুন জন্মের দ্বিতীয় ধাপটি দেখি, যেখানে যীশু খ্রিস্ট সেই দাসদের বলেছিলেন, ওই সকল জ্বালায় জল পূর্ণ করো। পবিত্র শাস্ত্রে জলকে পবিত্র শাস্ত্রেরই প্রতীকরূপে বর্ণনা করা হয়। অর্থাৎ নতুন জন্ম লাভ করার দ্বিতীয় ধাপ হল আপনি পবিত্র শাস্ত্রে নিজেকে পূর্ণ করুন। প্রায়শই পবিত্র শাস্ত্রই হল নতুন জন্মে দেওয়ার ক্ষেত্রে ঈশ্বরের বাহন। সাধু পিতর তার প্রথম পত্রের প্রথম অধ্যায় বলেছেন, যেই আত্মিক জন্ম হল শারীরিক জন্মের মতোই, যেখানে বীর্য হল ঈশ্বরের বাক্য। সাধু পৌল বলেছিলেন, বিশ্বাস ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্যে দিয়েই আসে। মানুষ যখন ঈশ্বরের বাক্য দ্বারা পূর্ণ হয়, তারা নতুন জন্ম লাভ করে, কারণ এই বাক্যই হল সেই বীর্য যা নতুন জন্ম দেয়। অতএব আপনার হৃদয়, মন, প্রাণ পবিত্র শাস্ত্রের দ্বারা পূর্ণ করুন। রূপক অর্থে এই নতুন জন্মের তৃতীয় ধাপটি হল, যখন আপনি বাক্য দ্বারা নিজেকে পূর্ণ করছেন, তখন ইনি তোমাদিওকে যাহা কিছু বলেন তাহাই করো। আপনি যখন পবিত্র শাস্ত্র অধ্যয়ন করবেন, তখন আবিষ্কার করবেন যে পবিত্র শাস্ত্রের সঙ্গে পরিচিত হওয়াই হল মূল বিষয় নয়, কিন্তু সেই জীবনদানকারী বিষয়টি হল পবিত্র শাস্ত্রের প্রতি বাধ্যতা। বীজবপকের দৃষ্টান্ত বলে, যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন, তখন পবিত্র শাস্ত্র সহস্রগুণ ফল উৎপন্ন করবে। অতএব যখন আপনি শাস্ত্রবাক্যে নিজেকে পূর্ণ করছেন, যদি আপনি ঈশ্বরের নির্দেশ পান যে ইহা করো, তাহলে অবশ্যই তা সম্পন্ন করুন। এরপর এক্ষেত্রে চতুর্থ ধাপটি হল, এই তিনটি ধাপ পূর্ণ করার পর সেই দ্রাক্ষারসে পরিণত হওয়া জলের থেকে কিছুটা তুলে নিয়ে পরিবেশন করা। এখন প্রশ্ন হল, কখন এই জল দ্রাক্ষারসে পরিণত হয়েছিল? আমার মনে হয় এই অলৌকিক কাজটি তখন সম্পন্ন হয়েছিল যখন ভৃত্যেরা সেই জলকে বিশ্বাসপূর্বক দ্রাক্ষারস রূপে পরিবেশন করেছিল। রূপক অর্থে ইহা বলে যে নতুন জন্ম লাভ করার পর অন্যের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা পরিবর্তন আসা উচিত। আপনি যে প্রকৃতই নতুন জন্ম লাভ করেছেন তা কি আপনার স্ত্রী বা স্বামী জানেন? আপনার পিতামাতা কি জানেন, বা আপনার প্রতিবেশীরা কি জানে? তাদের অবশ্যই জানা উচিত, কারণ ইহা তাদের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন সাধন করে। সুতরাং এই মহান অলৌকিক কাজটি রূপক অর্থে সেই বিষয় প্রকাশ করে যা সাধুজন বলতে চেয়েছেন, যে মানুষ যখন যীশু খ্রিস্টের প্রতি প্রকৃতই যথার্থভাবে সাড়া দেয়, তখন সে নতুন জন্ম লাভ করে। এই মহান অলৌকিক কাজটি রূপক অর্থে পুনরুজ্জীবনের বিষয়ে বর্ণনা করে। একবার নতুন জন্ম লাভ করার পর বারবার এই অভিজ্ঞতা লাভ করার প্রয়োজন হয় না, কিন্তু তার নবীকরণের প্রয়োজন হয়। এই নবীকরণের ক্ষেত্রে আপনি একটা সূত্র ব্যবহার করতে পারেন, যার প্রথম ধাপ হল, স্বীকার করুন আপনার জীবনে কোনো আনন্দ নেই, খুশি নেই। তারপর দ্বিতীয় ধাপ হল, ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে পূর্ণ করুন। যখন আপনি ইহা করবেন, তখন ঈশ্বরের কথা শোনার চেষ্টা করুন, কারণ হয়তো তিনি কোথাও তার আঙ্গুল নির্দেশ করে বলছেন, ইহা করো বা ইহা করো না। ঈশ্বর আপনাকে যাই বলুন না কেন, তার প্রতি বাধ্য হন, এবং তারপর আপনি আবিষ্কার করবেন যে আপনার জীবনে সেই পুনরুজ্জীবন এসেছে। এরপর চতুর্থ ধাপ হল, আপনাকে অন্যের জীবনে আশীর্বাদ স্বরূপ ব্যবহার করার জন্য ঈশ্বরের কাছে যাচনা করা। যখন আপনি এই চারটি ধাপ গ্রহণ করবেন, তখন আবিষ্কার করবেন যে খ্রিস্টেতে আপনি পুনরুজ্জীবন লাভ করেছেন। ঈশ্বর খুবই সাধারণ কিছু থেকে অসাধারণ কাজ করেছেন। তিনি সর্বদা এই মতো কাজ করতেই ভালোবাসেন। এই মহান অলৌকিক কাজটির তাৎক্ষণিক উদ্দেশ্য ও তাৎপর্য ছিল যে শিষ্যেরা সেই প্রথমবার যীশু খ্রিস্টে বিশ্বাস করেছিল। যখন তারা খ্রিস্টের সঙ্গে মিলিত হয়েছিল এবং প্রশ্ন করেছিল, আপনি কোথায় থাকেন? যীশুখ্রিস্ট বলেছিলেন, আইসো দেখিবে। এখানে এক অর্থে বলা যায়, শিষ্যেরা পুরোপুরি বিশ্বাস করেনি। তাদের কাছে বিশ্বাস কি সেই বিষয়ের অবিরত প্রকাশ হওয়ার প্রয়োজন ছিল। তারপর দেখি যে তারা এই জলকে দ্রাক্ষারসে পরিণত হওয়ার ঘটনা দেখে প্রকৃতই বিশ্বাস করেছিল। যোহন 2 অধ্যায়ে আমরা বিশ্বাসের আরেকটি উদাহরণ আবিষ্কার করি। লেখা আছে, তিনি নিস্তার পর্বের সময় যখন জেরুজালেমে ছিলেন, তখন যে সকল চিহ্নকার্য সাধন করিলেন, তাহা দেখিয়া অনেকে তাহার নামে বিশ্বাস করিল। কিন্তু যীশু আপনি তাহাদের উপরে আপনার সম্বন্ধে বিশ্বাস করিলেন না, কারণ তিনি সকলকে জানিতেন, এবং কেহ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মনুষ্যের অন্তরে কি আছে তাহা তিনি আপনি জানিতেন। ইহা আমাদেরকে কি বলে? বিশ্বাসরূপে যা কিছু দেখা যায়, তার মধ্যে সমস্তই প্রকৃত বিশ্বাস নয়। এই মানুষেরা বিশ্বাস করেছিল কারণ তারা অলৌকিক কাজ দেখেছিল,
কিন্তু ইহা কি প্রকৃত বিশ্বাস ছিল? যোহন 2 অধ্যায় অনুযায়ী বিশ্বাস হচ্ছে খ্রিস্টের প্রতি আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতি খ্রিস্টের অঙ্গীকার। এখানে আমরা দেখি তাদের বিশ্বাস যথার্থ ছিল না। খ্রিস্ট তাদের প্রতি কোনো অঙ্গীকার করেননি, কারণ তারাও খ্রিস্টের প্রতি কোনো অঙ্গীকার করেননি। এই 2 অধ্যায়ে যীশু খ্রিস্ট সেই জেরুজালেম মন্দির পরিষ্কার করেছিলেন এবং সাধু যোহনের মত অনুযায়ী এই মন্দির পরিষ্কার করার বিষয়টি সেই প্রসঙ্গের বিষয় বলে যার উপর ভিত্তি করে যীশু খ্রিস্ট তাঁর সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্নটি দিয়েছিলেন। ধর্মগুরুরা অবিরত খ্রিস্টকে এই প্রশ্ন করছিল যে, তুমি আমাদিওকে কি চিহ্ন দেখাইতেছ যে এই সকল করিতেছ? তখন যীশু খ্রিস্ট বলেছিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি 3 দিনের মধ্যে ইহা উঠাইব। লেখা আছে, তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন। অতএব যখন তিনি মৃতগণের মধ্য হইতে উঠিলেন, তখন তাহার শিষ্যদিগের মনে পড়িল যে তিনি এই কথা বলিয়াছিলেন। সুতরাং এই মন্দির পরিষ্কার করার কথা বলার মধ্যে দিয়ে সাধু যোহন যীশুখ্রিস্টের সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্নের বিষয় বলেছেন। এখন প্রশ্ন হল, আপনি কি কখনো এই চিহ্নগুলির বিষয়ে অধ্যয়ন করেছেন? এই সবথেকে গুরুত্বপূর্ণ চিহ্নটি কি আপনি বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে সেই ঐতিহাসিক যিশুই হলেন খ্রিস্ট, সেই মসীহ, ঈশ্বরের পুত্র? যোহন 2 অধ্যায়ে আমরা দেখি যীশু খ্রিস্ট হলেন তিনি যিনি জলকে দ্রাক্ষারসে পরিণত করেন। আপনি যীশু খ্রিস্টের কাছে আপনার যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন, যা সেই জলের মতো। তিনি সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করবেন। এই অলৌকিক ঘটনাটির বিভিন্ন আবেদন থাকতে পারে। একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন, মাঝে মাঝে প্রচার করার সময় তার এই প্রচারকে জলের মতোই মনে হতো, কিন্তু ঈশ্বর তাকে বলতেন, তুমি প্রচার করো, আমি আমার কাজ করছি, এবং সেই জল দ্রাক্ষারসে পরিণত হতো। অর্থাৎ ঈশ্বর পবিত্র আত্মা দ্বারা সেখানে উপস্থিত প্রত্যেককে স্পর্শ করতেন। তিনি বলেছিলেন, শুধুমাত্র বাধ্য হন এবং তার প্রতি বিশ্বাসে স্থির থাকুন, তিনি আপনার জলকে দ্রাক্ষারসে পরিণত করবেন। অনেকেই তাদের জীবনে এই সত্যের অভিজ্ঞতা লাভ করেছেন। এরপর দেখি এই 2 অধ্যায়ে বিশ্বাস হল নতুন জন্মে সেই ধাপগুলি অনুসরণ করা। প্রথমত ঈশ্বরের সঙ্গে সৎ থাকুন এবং স্বীকার করুন আপনি এখনও নতুন জন্ম প্রাপ্ত হননি এবং আপনার কোনো আনন্দ নেই এবং আপনার পুনরুজ্জীবন লাভ করার প্রয়োজন। তারপর নিজেকে ঈশ্বরের বাক্যে পূর্ণ করুন, পবিত্র শাস্ত্র অধ্যয়নে বেশি সময় ব্যয় করুন। এই সময় ঈশ্বর আপনাকে যা করতে বলেন তা করুন এবং তারপর তা অন্যের সঙ্গেও ভাগ করে নিন। এই বিষয়গুলি বিশ্বাস গীতা ব্যাখ্যা করে। আপনার জলরূপী সাধারণ জীবনকে দ্রাক্ষারসরূপী অসাধারণ জীবনে পরিণত করার জন্য আজকেই ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন ও তার বাধ্য হন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।